ইসিসির জন্য পাঠ্যক্রমের রূপরেখা। নমস্কার, আজ থেকে আমরা মডিউল 3 শুরু করছি, যাতে আমরা বিদ্যালয়ে যাওয়ার আগে অঙ্গনওয়াড়ি অথবা প্রিস্কুল শিশুদের সাথে করা কার্যকলাপের জন্য পাঠ্যক্রমের রূপরেখা সম্পর্কে বুঝতে পারি। উদ্দেশ্য: পাঠ্যক্রমের অর্থ জানতে সক্ষম হবে। আধারশিলা অনুযায়ী ইসিসি পাঠ্যক্রমকে বুঝতে পারবে। এই পাঠ্যক্রমে বর্ণিত সাপ্তাহিক এবং দৈনিক কার্যক্রমের পরিকল্পনা করতে সক্ষম হবে। পাঠ্যক্রমের অর্থ: পাঠ্যক্রমে বলা হয়েছে সম্পূর্ণ শিক্ষা জুড়ে কী করতে হবে এবং কেন করতে হবে। এতে বিষয় অনুযায়ী শিশু কী শিখবে তা লেখা থাকে। এর মধ্যে পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, সহায়ক উপকরণ এবং মূল্যায়নও অন্তর্ভুক্ত হয়েছে এবং এর বাস্তবায়নের জন্য পরামর্শও অন্তর্ভুক্ত থাকে। ইসিসি পাঠ্যক্রম কি? শিশুর পরিপূর্ণ বিকাশের কথা মাথায় রেখে এমন কার্যকলাপ ইসিসি পাঠ্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে যার মাধ্যমে শিশুরা খেলার ছলে শিক্ষালাভ করতে পারে। এছাড়াও শিশুদের স্বাস্থ্য ও বিকাশের কথা মাথায় রেখে নির্ধারিত শিক্ষাকে ইসিসি পাঠ্যক্রম বলা হয়। আধারশিলা: এখন পর্যন্ত অনেক পাঠ্যক্রমের রূপরেখা তৈরি করা হয়েছে এবং সেগুলিকে সময় সময় উন্নতও করা হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা জন্ম থেকে 3 বছর পর্যন্ত শিশুদের জন্য নবচেতনা এবং 3 থেকে 6 বছরের শিশুদের জন্য আধারশিলা, প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম 2024 সালে প্রকাশ করা হয়েছে। এই পাঠ্যক্রমটি বিশেষভাবে উচ্চমানের ইসিসিকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে। এই পাঠ্যক্রমটি জাতীয় শিক্ষানীতি 2020 এবং জাতীয় পাঠ্যক্রম রূপরেখার অনুরূপ। দৈনিক, সাপ্তাহিক এবং বার্ষিক কার্যক্রম: এই পাঠ্যক্রমটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দৈনিক, সাপ্তাহিক এবং বার্ষিক কার্যক্রম সম্পর্কে তথ্য দেয়, যাতে লক্ষ্য অর্জন এবং শেখার ক্ষমতাকে উৎসাহিত করার কথা বলা হয়েছে। এতে শিশুদের প্রাথমিক বছরগুলিতে একটি পদ্ধতিগত এবং লক্ষ্যভিত্তিক পাঠ্যক্রমের পরিকল্পনা করার পদ্ধতিগুলি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। সাপ্তাহিক খেলাভিত্তিক ক্যালেন্ডার: এতে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহজে মিলেমিশে যাওয়ার জন্য 4 সপ্তাহ, খেলার মাধ্যমে শেখার জন্য 36 সপ্তাহ এবং শেখা জিনিসগুলি সম্পর্কে ধারণা পোক্ত করার জন্য 4 সপ্তাহের জন্য শেখানো ধারণাগুলি বোঝার বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়াও শিশুদের বিকাশে পিতামাতার ভূমিকার গুরুত্ব বোঝার জন্য প্রতি সপ্তাহে বাড়িতে করা কার্যকলাপগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। দৈনিক কার্যকলাপ: এটি 4 ঘন্টার দৈনিক কার্যকলাপগুলিকে 3টি ব্লকে বিভক্ত করে, যেমন ব্লক 1 স্বাগতম এবং খেলা, ব্লক 2 খেলা এবং শেখা এবং ব্লক 3 প্রতিফলন এবং বিদায়। ব্লক 1 স্বাগতম এবং খেলা: এই অংশটি শিশুদের কেন্দ্রে আসার সময়কে নিয়ে, যেখানে তাদের স্বাগত জানানো হয় এবং খেলার মাধ্যমে তাদের দিন শুরু হয়। ব্লক 2 খেলা এবং শেখা: এতে শিশুদের খেলার মাধ্যমে নতুন জিনিস শেখানো হয়, যা তাদের শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ব্লক 3 প্রতিফলন এবং বিদায়: এই শেষ অংশটি দিনের শেষে সংগঠিত হয়, যেখানে শিশুরা সারাদিন যা শিখেছে তার প্রতিফলন করে এবং তারপরে তাদের বিদায় জানানো হয়। সম্প্রদায় ক্রিয়াকলাপ সংগঠিত করা: যেখানে পোষণ মাহ বা পোষণ পাখোয়াদার মতো সম্প্রদায়ের ক্রিয়াকলাপ সংগঠিত করার উপরও জোর দেওয়া হয়েছে। এই কার্যকলাপের উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা এবং অঙ্গনওয়াড়ির আশেপাশের সম্প্রদায়, স্কুল এবং অন্যান্য স্থানে পুষ্টি সম্পর্কিত দিকগুলিকে উৎসাহিত করা। আজ আমরা MWCDE দ্বারা জারি করা আধারশিলাতে উল্লেখিত বার্ষিক, সাপ্তাহিক এবং দৈনিক কার্যক্রমগুলি সম্পর্কে জেনেছি। আজকের অ্যাসাইনমেন্ট হলো, নিচে দেওয়া লিঙ্কে একটি সাপ্তাহিক পরিকল্পনার নমুনা দেওয়া হয়েছে। এটি দেখুন এবং অনুরূপ একটি সাপ্তাহিক পরিকল্পনা নিজেই প্রস্তুত করুন এবং আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।